অনেকটা খাচ্চর টাইপের হয়, বুঝছেন? তো এখন ও মহিলা আচ্ছা বলো খাচ্চর হয়, কিন্তু এটা সব মহিলা না, পুরুষ মানুষের মধ্যে ভালো মন্দ আছে, মহিলাদের মধ্যে বেশিরভাগই খাচ্চর। তো যাই হোক, আজকে একটা খাচ্চর আমার কপালে জুটছে। তো ওই মহিলা চিল্লা ফাল্লা করে এলাকা মাথা উঠে নিয়েছে। তার আশেপাশে 2-4 জন পুলিশ অফিসার ছিল, তাতে দূরে এসে কি তুমি চিল্লা ফাল্লা করে দেখো এই যে এই ব্যাটা থেকে যে নাইছে আমার কথা বলতেছে। তো এই ব্যাটা আমার গায়ের উপরে গাড়ি উঠে দিতেছিল, অল্পের জন্য আমি জানে বাচ্চা আমি মরে যেতাম। কেন ওই যে উপরে গিয়ে যে ঘটনা ঘটছে আরেকটু আমাকে পুলিশে ধরে লয়ে যেত। তো সেই কাহিনীটা আমি বলতেছি, বুঝছো? ক্যামেরা একটু ধরবা, এটা বাইন্দা ঠ্যাঙে ধরে লয়ে যাবা, বুঝাও? আরে দো সালে, ঠিক আছে? আমিও বলছি শানুর ক্যামেরা অন করো, কিন্তু তখন আবার ক্যামেরা কাজের সময় ক্যামেরা খুঁজে পাই না। এবং আমার গাড়ির ভিতরে কিন্তু ড্যাশ ক্যাম লাগানো আছে, এই যে দেখো দেখো, এটা আমার গাড়ির সামনে এবং পিছনে কিন্তু 2টা ড্যাশ ক্যাম লাগানো আছে। তো ভাই সকালে এক ভেজাল লেগে গেছে। তো ওই যে এখানে আমি ক্যামেরাটা খাই। এখন লস অ্যাঞ্জেলেসে ট্যুরিস্ট অ্যাট্রাকশন লিখে যদি আপনারা গুগলে সার্চ দেন, তাহলে পাহাড়টা দেখায়। এখন মজার ব্যাপার হলো, তাহলে পাহাড়ে কি আছে? পাহাড়ের উপরে আছে আর কি। এখানে উঠবেন আপনারা, গাড়িতে করে ঘোরাতে করে উঠবেন। উপরে ওঠার পর যেটা হবে সেটা হলো লস অ্যাঞ্জেলেসে যে বড় বড় দালান কোঠা আছে না, সেই হাইরেজ বিল্ডিংগুলো আছে, তো সেটা আপনি ওখান থেকে দেখতে পারবেন। এই আর কি, উপরে দূরবীন আছে, এইটা দেখবেন, এছাড়া তেমন কিছুই নেই। মজার ব্যাপার হলো, আমি যেদিন আসছি, আজকে হলো কয় তারিখ? আজকে হলো 28 তারিখ ডিসেম্বর মাসে। এখন এত মানুষ এখানে যা বলার মতো না। তো প্রায় কয়েক হাজার না, মানে 5-10 হাজার গাড়ি হবে, বা তারও বেশি হইতে পারে। এত গাড়ি সব লাইন ধরে পাহাড়ের উপরে উঠতেছে। তখনই আমার সন্দেহ হয়েছিল যে এই এত গাড়ি যেহেতু লাইন ধরে পাহাড়ের উপরে উঠতেছে, তো ঘটনা একটা আছে, এই গাড়ি রাখবে কই? তো যা আবার তাই হয়েছে, রাখার জায়গা নেই। ক্যামেরাটা একটু ফ্লিপ করে আমি আপনাদেরকে দেখাই। এই হলো পার্কিং এরিয়া। এরকম 3-4টা পার্কিং এরিয়া এখানে আছে, এবং সব পার্কিং এরিয়া হলো ফুল। সব পার্কিং এরিয়া কি কঠিন অবস্থা, সব পার্কিং এরিয়া একেবারে ফুল এই পাহাড় উপরে ওঠার জন্য। সবাই এসে পাহাড় উপরে উঠতে রেখা। তো এখন একটা জিনিস আমি খেয়াল করলাম, লস অ্যাঞ্জেলেসের মানুষের মানে বিনোদনের খুব অভাব। এটা একটা আশ্চর্য ব্যাপার। আরে ভাই, আমাদের ফ্লোরিডাতে তো বিনোদনের অভাব নাই। তা আমার মনে হয় সারা লস অ্যাঞ্জেলেস সিটিতে এই একটা পাহাড়ি আছে, আর একটা জায়গায় আছে যারা যেখানে নাকি বউ বাচ্চা কাছে মানুষজন ঘুরতে আসে। মানুষ আর মানুষ। আর পাহাড়ের উপরে কি দেখবেন? কতগুলো উঁচু দালান কোঠা আছে নিচে আর কি। পাহাড়ের উপরে উঠলে কি দেখবেন তো নিচতলায়, তো সেখানে গিয়ে এটা দেখবেন। তো এখন যেটা হয়েছে, তো আমিও গেছি পাহাড় ওঠার জন্য। প্রথম আমাকে এই যে এই দিয়ে উপরে উঠাইছে, ওই যে ওখান থেকে ক্যামেরাটা ধরে যে পিছনে দেখতেছেন না, এই ভিতর দিয়ে নিয়ে ওই যে অনেক গাড়ি সেখানে যাইতেছে। একটু করে আমি আপনাদেরকে দেখাই, এই যে অনেক গাড়ি ওদিক দিয়ে যাইতেছে, ঠিক আছে? তো সবাই যাইতেছে, আমি ওদিকে গেছি। তো যাওয়াটার পর পুরো পাহাড়ের উপর উঠছি, ওর ভাবলাম ওখানে যাই, একটা না একটা ব্যবস্থা তো হইবে না, পার্কিংয়ের একটা না একটা কিছু হইবে না। তো যাওয়ার পর গিয়ে দেখি যে না, ওইখানে আমারে মানে পার্কিংটা আমাকে ওখানে দেয়নি। মানে যেখানে এক্স্যাক্ট যে জায়গায় ও পাহাড়ের উপর চূড়ায় যে পার্কিং, সেটা তো আমাকে দেয়নি। আমাকে যেটা করছে সেটা হলো ওখান থেকে আবার অন্য দিক দিয়ে আবার আমার নামায় দিতেছে। তো এখন মেজাজটা কেমন লাগে? প্রায় 1 ঘন্টার মতো লাইনে দাঁড়ায় আমি করছি, ওই কি বলে, ওই পাহাড়ের উপরে উঠছে। এখন 1 ঘন্টা লাগায় এই জ্যামের ভিতরে আবার পাহাড় থেকে নামতে, মেজাজটা খারাপ হয়েছে না? তো এখন আমি কি করছি, বুদ্ধি করে একটা ইউটার্ন নিচ্ছি, ওদিক দিয়ে ইউটার্ন নিয়ে আবার গিয়ে লাইনে দাঁড়াইছে। দেখি যে প্রথমবার হয়তো আমাকে দেয়নি, কিন্তু দ্বিতীয়বার আমাকে কিছু করাই কিনা। সরি বাড়ি, আচ্ছা তাহলে এইখানে কিন্তু সে ওই যে পার্কিং খুঁজতেছে, বুঝছেন? সে ওই লোক পার্কিং খুঁজতেছে, গিয়ে দেখে আমি তার আগে সেখানে খাড়া দিয়েছি। সেখানে একটা ইউটার্ন মারছে, ইউটার্ন বাইরে গিয়া আবার ওই পাহাড়ের চূড়ার উপরে যে পার্কিং লট আছে সেখানে ঢোকার চেষ্টা করছি। গিয়ে দেখি যে না, আমার তো ঢুকতে দেয় না। তো পরে ওখানে যে এক মহিলা কর্মচারী ছিল, সিকিউরিটি গার্ড ছিল, ওই ট্রাফিক দেখভাল করতে, যাকে ট্রাফিক সার্জেন্ট বলেন নাকি, তো তার সাথে একটু ঝগড়া বিবাদ হয়েছে। আর কেন ঢুকতে দিবা না, ইত্যাদি ইত্যাদি একটা রিকোয়েস্ট করে ট্রাফিক যাবে একটু। আচ্ছা, একটা পার্কিং মনে। তো আপনাদের সাথে যখন ভিডিও করছিলাম আর কি, তখন খালি জায়গা পেয়েছে, বুঝছেন? কারণ আমি তো রাস্তার উপরে ওখানে বসেছিলাম। তো এখন একটা খালি জায়গা পাইছে এখানে। তো খালি জায়গা পেয়ে এখানে তো গাড়িটা রাখছি। তো যাই হোক, অরিনের মা ওই যে ওইখানে আছে, আমি একটু পর যাবো, তার রেস্টরুমে গেছে। তো ওরা দেখে খুব খুশি হবে যে আমি একটা পার্কিং পাইছি এখানে, যে আমি এখানে একটা পার্কিং পেয়েছি। তো এখানে একটু রাখি, দেখি গাড়িটা একটু বন্ধ করে দিই, দাঁড়ান একটা সেকেন্ড, তারপরে কথাবার্তা বলি। এটা কেন পার্কিং তো পাইছি, এক আল্লাহর বান্দা আমাকে একটা পার্কিং দিছে।
তো যাই হোক, যেটা বলছিলাম আমি আপনাদেরকে, তো ওইখানে কি হয়েছে, ওইখানে যাওয়ার পর শানু ওই যে উপরে গিয়ে যে ঘটনা ঘটছে আরেকটু হলে আমাকে পুলিশে ধরে লিয়ে যেত। তো সেই কাহিনিটা আমি বলতেছি, বুঝছো, ক্যামেরা একটু ধরবা। আসলে ভাই মনটা তো খারাপ হয়ে গেছে এখানে আইসা, যে শালার লস এসে মানে একটা ঘোড়ার ডিম। তো এইখানে একটুখানি দেখাই শানু পুরো ব্যাপারটা, দেখে 2-4 মিনিট কথা বলে যায়, বুঝছো, আমার হ্যাঁ। নিজের মাথা মতো ঘুরেতেছে। এই যে পাহাড়ের চূড়াটা দেখতেছেন, এইটার উপরে উঠেই সেই নিচে এখানে গালু থাকো। নিচতলা যে বিল্ডিং আছে, লড়া আরিনিকে ওকে দেখো, লড়াকে একটু দেখো। তো এইসব ওই বিল্ডিং দেখবেন আর কি, ভালো কথা। তো পার্কিংটার খেতে নাই, তো উপরে গেছি, সেই যে ওই যে ট্রাফিক যে মহিলা আছে গাড়ি ডাইনে বাই করতেছে, তো সেই মহিলার সাথে একটু তর্কাতর্কি হয়েছে। তর্কাতর্কি হওয়ার পর এখন আমি পিছনে আরো গাড়ি চেপে রয়েছে, তো আমি কি করছি, সেখান থেকে আমার গাড়িটাকে আরেকটু চাপে দেওয়ার চেষ্টা করছি ডান দিকে, যে পিছনে গাড়িগুলো যাতে আটকে না যায়। তো ওই মহিলা কি করছে, তো ওই মহিলা আমার পাশে দাঁড়ায় ছিল, তো ওই মহিলা ভাবছে আমি বলে তার গায়ে গাড়ি উঠে দিতেছি। এখন মহিলা মানুষের যে কত খাচ্চর হয় ভাই, বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জায়গায় গেলে মহিলা মানুষের সাথে মানে কোনো কিছু ডিল করা খুব কঠিন ব্যাপার। পুরুষরা ইজি, বুঝছেন, আরো বুঝে, কিন্তু মহিলাগুলো অনেকটা খাচ্চর টাইপের হয়, বুঝছেন। তো এখন ও মহিলা চিল্লা আচ্ছা চিল্লি বলো, করা শুরু খাচ্চর করছে। হয় কিন্তু এটা সব মহিলা না, আচ্ছা, তো পুরুষ যাই হোক, মানুষের মধ্যে ভালো মন্দ আছে, মহিলাদের মধ্যে ভালো বেশিরভাগই মন্দ আছে। খাচ্চর। তো যাই হোক, আজকে একটা খাচ্চর আমার কপালে জুড়ছে। তো ওই মহিলা চিল্লা ফাল্লা করে এলাকা মাথা উঠে নিয়েছে। তার আশেপাশে 2-4 জন পুলিশ অফিসার ছিল, তারা তো দূরে এসে কি তুমি চিল্লা ফাল্লা করে গেলে, কই দেখো এই যে এই ব্যাটা কোথেকে জেনে আইছে, আমার কথা বলতেছে, ওই ব্যাটা আমার গায়ের উপরে গাড়ি উঠে দিতেছিল, অল্পের জন্য আমি জানে বাচ্চা, আমি তো মরে যেতাম। কেমনটা লাগে মেজাজটা। কারণ এই কমপ্লেন করার পর এখন পুলিশ তো স্বাভাবিকভাবে আমাকে পুল ওভার করে, আমাকে বলছে এই মিয়া তুমি আও গাড়ির সাইডে লাগাও, দেখি কি অবস্থা। তো সাইডে লাগাইছি, তো পুলিশ এসে কি ঘটনা কি হয়েছে, তোমার বিরুদ্ধে তো কমপ্লেন করছে, তুমি বলে তারা মেডালাইতে গাড়ি দিয়ে। তো আমি ওই মহিলারে বলতেছে যে সরি, পুলিশটারে বলতে 2টা পুলিশ এসে, একটা বাম দিকে একটা ডান দিকে, মানে তারা রেডি মোটামুটি আমার দইরা বাইন্দা ঠ্যাঙে ধরে লয়ে যাবে। আমি কি যাও আরে দাও সালে, ঠিক আছে। আমিও বলছি শ্যামর ক্যামেরা অন করো, কিন্তু তখন আবার ক্যামেরা কাজের সময় ক্যামেরা খুঁজে পাই না, এবং আমার গাড়ির ভিতরে কিন্তু ড্যাশ ক্যাম লাগানো আছে, এই যে দেখো সামনে ড্যাশ ক্যামটা দেখো, ওই যে আমার গাড়ির সামনে এবং পিছনে কিন্তু 2টা ড্যাশ ক্যাম লাগানো আছে। কামের সময় যখন দরকার আর কি, বুঝছেন, তখন আবার দেখবেন সেটা কাজ করে না। ঠিক তার আগে এই মুহূর্তে পাহাড়ের বলছে ক্যামেরাটা বন্ধ কিছুক্ষণ আগে করো। আমি ক্যামেরাটা বন্ধ করলাম, বললাম এই পাহাড়ের যানজটের ভিতরে আর কি রেকর্ডিং করবো, রেকর্ডিং করার তো কিছু নাই, তো আমি বন্ধ করলাম। আর ওই মুহূর্তে এই ঘটনাটা করছে। তো পুলিশ কইতেছে, আমি ভুলে গেছি আমারটা যে রেকর্ডিং আমি কিছুক্ষণ আগে বন্ধ করছি। ঠিক আছে, তোমার তো ড্যাশ ক্যাম আছে, রেকর্ডিং দেখাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখে এখন ড্যাশ ক্যামের ভিতরে রেকর্ডিং কীভাবে প্লে করতে হয় তা তো আমি জানি না। আমি এটা তো করতে হলে তো করতে হইব আমার, ওই কিছু সেলফোন কম্পিউটার কিছু একটা লাগবে, SD কার্ডে দেখা দিল। না তুমি মনিটরে দেখতে পারবে। তো আমি দেখতে গেছি, গিয়ে দেখি এটা রেকর্ডিং হয়নি, কারণ রেকর্ডিং তো কিছুক্ষণ আগে আমি বন্ধ করে রাখছি। তা এখন করছি না একটা ভালো হয়ে যায়। তখন পুলিশ বলতে আচ্ছা ঠিক আছে, তুমি গাড়ির সাইড লাগাও, আইতাছি খারাপ তোমার কাছে। তো যাই গেছে আবার ওই মহিলার কাছে। তো ওই মহিলা আমার নামে যত বদনাম আছে সব করছে, যে এই বুড়া বেটা এখানে কোথেকে জানে এসে আরেকটু আবার জানি মেরে ফেলাইছে, এবং বারবার আঙ্গুল দেওয়ার দেখতেছে উই এবং এমন করে করতেছে। তারপরে যে এরকম করতেছে হাত দিয়ে, বুঝছে, এরকম মানে কি, আমি পিছন দিয়ে এমন করছি, আর এরকম অর্থ হলো যে এটা উই বুঝছে না। আমি তো দূর থেকে দেখতেছি, এত কিছুটা শুনি না আমি গেছি খাইছে আমাদের। এখন কেউ যদি কারোর বিরুদ্ধে কমপ্লেন করে আর ওই যদি একটা সাক্ষী জোগাড় করে ফেলে, তো রাইট ওয়েতে আমাকে অ্যারেস্ট করবে। এটা তো ক্রিমিনাল অ্যাক্টিভিটি। একটা মানুষকে সাইড ওয়াকে দাঁড়িয়েছে, তার গাড়ির উপরে গাড়ি উঠেবেন। তো যাই হোক, কপাল কত ভালো, ওই মহিলা যা বলার বলছে, বলার পর এখনো পুলিশের তো সাক্ষী দরকার, বললি তো কারে ধরে নিয়ে যাবো না। তো পুলিশ সাক্ষী হিসেবে তার সাথে আরেকজন ট্রাফিক অফিসার ছিল, ঠিক আছে, তারা জিজ্ঞেস করছে এই মিয়া ওই যে ওই বেটা যদি গিয়ে খাড়া দিছে, এর উপরে গিয়ে গাড়ি উঠেছিল, ইয়েস আর নো। কয় না বিয়া আমরা তো এখানে ডিউটি করতেছে, তো মনে একটুখানি সাইডে লাগেছিল গাড়িটা, এছাড়া আর কিছু না। তো যাই হোক, সাক্ষী পেয়ে গেছে। তখন পুলিশ বললো যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, মহিলা মিথ্যা ফলস অ্যাকিউজড করছে। তো পুলিশ আবার আমার কাছে আইসে, আশা করি আচ্ছা ঠিক আছে, আমরা যা বোঝার বুঝছি। তো মহিলা এটা কমপ্লেন করছে, কিন্তু সে সাক্ষী জোগাড় করতে পারেনি। সাক্ষী জোগাড় যদি করতে পারতো তাই তো আজকে তুমি গায়া। তো যাই হোক, সাক্ষীটা কি জোগাড় হয়নি, তুমি এখন ফ্রিলি যাইতে পারো। তবে নেক্সট টাইম তুমি যদি কোনো জায়গায় আসো, এইটা শুধু তোমার সমস্যা না, পার্কিং না, এখানে যত মানুষ আছে সবার একই সমস্যা। তো তোমার একটু ধৈর্য ধরো এবং আইন শৃঙ্খলা মেনে চলো, কারো গায়ে গাড়িটা উঠে দেবে। আমি কি ভাই, আমি কি একটা পাগল নাকি, মানে এখন বলতেছেন তো সাহস হয়ে গেছে, কিন্তু পুলিশ আছে নাকি, আছে পুলিশটার দিকে, এখন তো পুলিশ আমি সাহস। আমি ওই হালারে পুলিশ হালারে তোমার ওর গায়ে আমি গাড়ি উঠাইতাম, এই $10,000 খরচ করে লস অ্যাঞ্জেলেস আইসা। আচ্ছা ঠিক আছে, যাও আবার হয়েছে, যাও মিলেমিশা যাও গা তুমি, ঠিক আছে, তোমরা দুজনে মিলেমিশা যাও গা। আমি ধরো ওই মাথারির সাথে কি এর মিলামিশা, আমি আবার ভুংবাং করতেছি, বুঝছেন, ওই মাথারির সাথে কি এর মিলামিশা। কয় না আচ্ছা ঠিক আছে, যদি মিলমিশ না হইতে যাও, তুমি তোমার মতো যাও, ওই ওর মতো কাম করো। আমি শানু বিবির এর আগেই বলছি যে শানু বিবির লগে লগে শার্ট করে ক্যামেরা বেড়া ঠাস করে রেকর্ডিং করো।
তো শানু বিবি ফাঁক ফুক করে অল্প একটু রেকর্ডিং করেছে, সেটা আমি দেখা দেবো না যে পুলিশের সাথে যে বাতচিত যেটাকে বলেন আপনার বাতচিত মানে কথাবার্তা ধরেন কনভারসেশন যেটা হয়েছে সেটাও পারলে এই ভিডিওতে কিছু একটা দিয়ে দেবো। তো যাই হোক এটাই ছিল আমার লস অ্যাঞ্জেলেসের প্রথম একটা কি বলবো দুঃখজনক, লস অ্যাঞ্জেলেসের এটা ছিল আমার একটা প্রথম দুঃখজনক অভিজ্ঞতা। আর কিছু বলার নেই, এখন পোলাপান নিয়ে মানে পায়ে পাহাড়ে হেঁটে উঠবো। মানে উঠবো, এখন রাস্তা খুঁজে দিক দিয়ে যেতে আইসি সেটা যামই উপরে বুঝছো, গাড়িতে না যেতে পারে, ট্যাঙ্কিতে তো জোর আছে, হাইটে তো যেতে পারবো। কি বলো লরেন, যেতে পারবো না উপরে? হ্যাঁ আমার মেয়েও বলছে যেতে পারবে।